বাবা মা কিন্তু এমনই হয়। আমার ছেলে মেয়ে ৩টা, ২টা মেয়ে একটা ছেলে। তাদেরকে আমি যত কষ্ট করে মানুষ করতেছি যা আমি বলে বোঝাতে পারবো না। আমার ছেলে যদি ফোন দিয়ে বলে যে বাবা আমি এই জিনিসটা খাবো, আমি ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আমি না নিয়ে যাই আমার মনে আমি তৃপ্তি পাই না। আমার মেয়েরাও যদি ফোন দিয়ে বলে যে আব্বু আমি এই জিনিসটা আমাদের জন্য নিয়ে এসো, তখন ওই জিনিসটা যদি আমি না নিয়ে যাই আমার মনে আমি শান্তি পাই না। ঠিক এইরকমই তো আমার বাবা মাও আমার জন্য করে। এরকম করেই তো আমাকে বড় করেছে যে ছেলে মেয়ে কিন্তু আবদার বাবা মার কাছেই করে, কিন্তু বাবা মা সেই আবদার পূরণ করতে গেলে যে বাবার যে একটা ইচ্ছা, বাবার যে কিছু খাইতে মন চায়, বাবার যে কিছু কিনতে মন চায়, সেটা কিন্তু আর হয় না। তখন ওই ছেলে মেয়ের কথা ভেবে বাবা আর কোনো কিছু খেতে পারে না। যে আমি ১০০ টাকা দিয়ে এই জিনিসটা আমার খেতে মন চাইছে, ১০০ টাকা দাম। তখন সে চিন্তা করে এই ১০০ টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে যেতে পারবো, তারা খেলে আমার মনটা খুব ভালো লাগবে। এরকমই তো বাবা মা হয়, বাবা মা এরকমই হয়। তখন আমি চিন্তা করলাম যে আমার ছেলের জন্য আমি যতটুকু করতেছি, আমার মেয়ের জন্য আমি যতটুকু করতেছি, ঠিক আমার বাবা মা তো আমার জন্য এইভাবেই করছে। কিন্তু একবারও কিন্তু তাদের কথা আমরা ভাবতেছি না যে আমার বাবা কি খাইলো, আমার মা কি খাইলো, একবারের জন্য কিন্তু আমরা সেটা ভাবতেছি না। কিন্তু ছেলে মেয়ের কথা কিন্তু ঠিকই ভাবতেছি। এই জন্যই বলে যে বাবা মার কষ্টটা সন্তানরা কখনোই বুঝতে চায় না। আর এই জন্যই যে বাংলায় একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। আপনি যেরকম কর্ম করবেন ভবিষ্যতে আপনি বৃদ্ধ বয়সে সেরকমই আপনিও ফল পাবেন। এটাই কিন্তু বাস্তব।